হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছো। ঠান্ডাটা কেমন পড়েছে দেখেছোই, ঠান্ডায় সবাই ভালো থাকতে চায়। তো ঠান্ডায় পা ফাটাটা একটা বড় সমস্যা, সেটা দূর করার জন্যই আজকে একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই দেখো, আমি উনুনে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। সে গ্যাসে আমি দিয়েছি, প্রথমে দিলাম 2 চামচ সর্ষের তেল, তারপর দিচ্ছি এটা গ্লিসারিন। দেখো, এটা হলো বাজারে কিনতে পাবে গ্লিসারিন, সমপরিমাণ আমি গ্লিসারিন দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ গরম করে নেব, খুব বেশি গরম করতে হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে ঘরে থাকা যে মোম, আমরা যে মোমগুলো ইউজ করি সেই মোমটা দিয়ে আমি এটাকে, মোমগুলো এটার মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর জানো, পা ফাটা থেকে রক্ষা পেতে হলে আমাদের কিছু না কিছু করতেই হয়। আমরা বাজার থেকে বহু দামি দামি ক্রিম কিনে দেখেছি, আমিও দেখেছি, কোনোভাবেই পা ফাটা দূর হয় না। কিন্তু ক্র্যাক ক্রিম, অনেক রকম ক্রিম আছে, সেগুলো কোনোভাবেই পা ফাটা দূর হয় না। তো এই টোটকাটা তোমরা ইউজ করে দেখো এবং তোমরা কমেন্টসে নিজেরাই জানাবে যে আমি খুব উপকার পেয়েছি, কারণ আমি নিজে ব্যবহার করেছি এটা। আর এতে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল, কারণ হলো আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। জানোই, সমস্ত রকম ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাই যেহেতু এটা আমি উপকার পেয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি, যেন আরও কিছু আমার বন্ধুরা যদি উপকার পায় তাতে। কারণ পা ফাটাটা প্রত্যেক ঘরেই সমস্যা। সময় ধুলোবালির পায়ে লাগলেই হাত পা ফেটে যায়। আর আমরা মহিলারা যেহেতু হাত সবসময় বাসন মাজার সাবান থেকেও আমাদের হাত খুব খড়খড়ে টাইপের হয়ে যায়। তো এটা দেখো আমার হয়ে গেছে। আর কিছু না, এই 4টে উপাদান দিয়েই আমি তৈরি করে ফেললাম আমার এই ক্রিমটা। দেখো, একদম এখন যেহেতু গরম আছে তাই তেলের মতো হয়ে গেছে, তো জমে যাবে, ঠান্ডা হলেই জমে যাবে। এই দেখো, স্ল্যাবের ওপর পড়েই কেমন জমে গেছে, কারণ মোম আছে যেহেতু, এবং এটা একদম ক্রিমের মতো, ক্রিম যেরকম ঠিক সেরকমই ইউজ করতে পারবে। আর এটা ইউজ করে জানাবে কেমন, তোমরা কেমন উপকার পেলে, কারণ আমি তো খুবই উপকার পেয়েছি। আর যে কোনো পা ফাটা সব কিছুতেই ইউজ করতে পারো, কারণ পা ফাটাটা এমন একটা সমস্যা, এই ধরনের পা ফাটা অনেকেরই আছে সমস্যা। তো অনেকের হালকা পা ফাটাটা দূর করতে এই ক্রিমটা তোমরা লাগাও। এভাবে লাগাবে, প্রথমে পাটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবে, সাবান দিয়ে ব্রাশ করে ধুয়ে নেবে। যদি পায়ে নোংরা টোংরা থাকে সেগুলো চলে যাবে। এরপর রাতে শোয়ার সময় প্রতিদিন এটা ইউজ করবে। 2 দিন লাগালেই দেখবে একদম পা নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। আমাদের হাতগুলোও দেখবে শীতের সময় কেমন একটা খসখসে খড়খড়ের মতো হয়ে যায়, কোনো কিছু ফেটে যায়, অনেকের হাত বেশি ফাটে। তো এটা ইউজ করে দেখো, কারণ আমরা সব সময় বাসন মাজি, সবজি কাটি, এর জন্য এরকম হয়। এটা ইউজ করে দেখো, খুব ভালো লাগবে। এরকম সুন্দর পা পেতে হলে এই ক্রিমটা অবশ্যই লাগাও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।